আজকের দিনটা ছিল হচ্ছে আমার একমাত্র মেয়ের জন্মদিন। তো আমার লাইফের জন্য বিশেষ একটা দিন। কারণ হচ্ছে এই দিনে আমি মেয়ে থেকে মা হয়েছিলাম আর আমার মেয়েকে আমি কোলে পেয়েছিলাম। দেখতে, দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আমার ছোট্ট মেয়ে আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। তো মেয়ের যেহেতু আজকে জন্মদিন, বিশেষ একটা দিন। তো বিশেষ আয়োজন তো কিছু থাকবে। তো ওয়েলকাম করছি আজকের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। তো দেখো এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ রান্নাবান্নাটা একটু তাড়াহুড়ো করে করতে হবে। নভেম্বর মাসটা হচ্ছে খুব ঝামেলাদার একটা মাস, কারণ এই মাসে সবসময় মেয়ের পরীক্ষা পড়ে যায়, মানে ওর জন্মদিন আবার ওর পরীক্ষা পড়ে যায়। তো এই নিয়ে একটা ভীষণ প্যারার মধ্যে আমাকে পড়তে হয়। তো একবার ভেবেছিলাম হয়তো এবার জন্মদিন আমি একটু লেট করে সেলিব্রেট করব, কারণ এখন ওর বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। আবার ভাবলাম না, আমি একটু মন খারাপ করবে, তাহলে করেই ফেলি ছোটোখাটো আয়োজন করে, বার্থডেটা আমি কমপ্লিট করে নিই। তো যেই ভাবলাম সেই কাজ। একসাথে দুটো পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম। ওর হচ্ছে জন্মদিনের পরের দিন ছিল হচ্ছে ওর বাংলা পরীক্ষা। তো আমি বাংলা আর অঙ্ক পরীক্ষার প্রিপারেশন একসাথেই নিয়েছিলাম। আর এখানে দেখো পায়েস রান্না করা হচ্ছে। বাঙালিদের জন্মদিন মানে পায়েস মিষ্টি এগুলো তো থাকবেই। ঠাকুরকে একটু পায়েস দিয়ে ভোগ দিয়ে দেওয়া হয়েছে। এখন মেয়েকে হচ্ছে একটু আশীর্বাদ করা হচ্ছে, তারপর ওকে একটু পাঁচ তরকারি দিয়ে ভাত দিয়ে দেওয়া হবে। তো যেহেতু আজকে জন্মদিন, ইচ্ছে ছিল একটু মন্দিরে যাব, একটু পুজো দেব, কিন্তু কিছুই হলো না, কারণ ঘরে যেহেতু ছোটোখাটো একটা আয়োজন রয়েছে, তাই এটার জন্য আমাকে কাজ করতে হচ্ছে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেয়েকে পড়াতে হচ্ছে। তাই আমার হাজব্যান্ড গোলপাহাড় কালীবাড়িতে গেলেও পুজোটা দিয়ে আসলো। আর বাসার পুজোটা তো আমরা দিলাম, এই মিষ্টি দিলাম, পায়েস দিয়ে পুজো দিলাম। এখন মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, এখন ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছি। আসলে জন্মদিনটা এমনই একটা দিন, আমরা প্রত্যেকেই কিন্তু চাই এই দিনটা সবাই একটু স্পেশালভাবে সেলিব্রেট করুক। আমরা নিজেরাও চাই, মুখে না বললেও আমরা ভাবি আমাদেরকে সবাই একটু উইশ করুক, আজকে দিনটা একটু স্পেশালভাবে ফিল করাক। কেউ যদি উইশ না করে তাহলে কেমন জানি লাগে না, মনে হয় যেন জন্মটাই বৃথা। কারো আবার জন্মদিন মনে নেই, এমন একটা হয়, সবারই হয়, মুখে না বললেও কিন্তু আমরা সবাই চাই সবাই একটু স্পেশালভাবে আমাদের জন্মদিনটা আমাদেরকে একটু ফিল করাক। তা আমাদের যেহেতু বাসায় 4টা বাচ্চা রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকের জন্মদিনটাই ওদেরকে একটু বিশেষভাবে ফিল করানোর চেষ্টা করি। অবশ্যই এটা বাবা মা হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব। তো মেয়েকে যখন আশীর্বাদ করছিলাম, এদিকে আমাদের পুচু বেবি রাগ করে বসে আছে, কারণ সে বলছিল মাম্মি তুমি তো কালকে আবার জন্মদিন গেলো, আমাকে এটা দিলে না কেন। এখন ওকে বোঝাচ্ছিলাম তোমার জন্মদিন দিন তুমি এখানে ছিলে না, তুমি তো তোমাদের বাসায় ছিলে, তো তুমি জন্মদিনের পরের দিন এসছো, তাই তোমাকে এটা দেওয়া হয়নি। আজকে যখন দিতে গেলাম তখন সে ভীষণ রাগ করলো। এখন মেয়েকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। আসলে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়নি, তো যেগুলা কমপ্লিট হয়েছে ওগুলা দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিলাম। সাথে আমাদের পুচু বেবি রয়েছে আর আমার বড় মেয়েও রয়েছে। আর বড় ছেলে এখনও আসেনি, যেহেতু বার্ষিক পরীক্ষা এখন সবার চলছে, তাই ওর পরীক্ষা, সে পরীক্ষা দিয়ে একটু পরে আসবে। যেহেতু আমার মেয়ের কালকে বাংলা পরীক্ষা রয়েছে, তাই ওকে অনেক পড়তে হয়েছে। এখন সে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে ওর জন্মদিন সেলিব্রেটের আগে আমাকে একটু ওকে আবার পড়িয়ে নিতে হবে। তাই বড় ছেলের জন্য আর ওয়েট করতে পারলাম না, যা রান্না হয়েছে এখন তা দিয়েই মেয়েকে ভাত দিয়ে দিলাম। এখন দেখো বেলুন ফুলানোর পর্ব চলছে, যেহেতু হচ্ছে জন্মদিনটা আমরা ছোটোখাটো আয়োজন, তারপরে একটু না সাজালে আমার মেয়ের মন খারাপ হয়ে যাবে, তাই ছোটোখাটো করে একটু সাজাবো। এবার হচ্ছে মেয়েকে অনেকবার বলেছি, যেহেতু আমাদের একটু সমস্যা রয়েছে যে পরীক্ষা পরের দিন পরীক্ষা পড়ে গেছে, তো আমরা এটা জন্মদিনটা একটু রেস্টুরেন্টে করে নিই। আমার মেয়ে তো কোনোভাবেই রাজি হয় না, না তাকে ঘর বেলুন দিয়ে সাজাতে হবে, বড় করে ঘরের মধ্যেই করতে হবে। তো বড় করে যদিও আয়োজনটা আমরা করিনি, আমাদের আয়োজন ছিল ছোটোখাটো, কিন্তু সে যেহেতু বেলুন পছন্দ করে, তাই বেলুন দিয়ে দেখো সিম্পলভাবে একটা সাজিয়েছি। লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মূলত ডেকোরেশনটা আমার হাজব্যান্ডেই করেছে, সবসময় ওই করে, আমি হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট, ওকে একটু হেল্প করে দিই। আর একটা ছোটোখাটো কেক নিয়ে এসেছি, বড় কেকও আনিনি এবার, কারণ আমার যাওয়ার টাইম ছিল না, এই যে বললাম পরীক্ষা পড়ে গেছে, তাই ছোটোখাটোই আয়োজন। তো এখন সবাই রেডি হয়ে চলে এসছে, মেয়েকে মোটামুটি পড়াশোনা কমপ্লিট করে দিয়ে একটু রেডি করে দিলাম। মানে আমরা চাচ্ছিলাম যে অনুষ্ঠানটা দ্রুত শেষ করে দিই, কারণ ওর অনেক সকালবেলা পরীক্ষা, তাই সকালে যেহেতু উঠতে হবে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Abundi. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
তো সিম্পল আয়োজন, সবাই চলে এসছে, মূলত আমাদের ঘরে আমরা সবাই ছিলাম। তো এখানে আমার মেয়ের একটু এক্সট্রা পাওনা হয়ে গেল, এখানে হচ্ছে সে এবার তার জন্মদিনে তার দুটো দাদুকে পেয়েছে, মানে আমার দুটো মামা এখানে উপস্থিত ছিল, মামিও ইন্ডিয়া থেকে এসছে। তো সব কিছু মিলে হচ্ছে জন্মদিনটা আমার মেয়ের জন্য ভীষণ স্পেশাল ছিল, কারণ যেহেতু আমার বাবা বেঁচে নেই, তো আমার মেয়ে সবসময় দাদুর আদর থেকে বঞ্চিত হয়, অন্য সব আদর ভালোবাসা সে পায়। থাকে না, তার মাঝেও একটা আফসোস যে দাদু নেই, দাদু থাকলে হয়তো আরেকটু সে আদর ভালোবাসা বেশি পেত। তবে আজকে যেহেতু এখানে দুটো দাদু উপস্থিত রয়েছে, তো সে আজকে ভীষণ হ্যাপি। তো জন্মদিনে কেক কাটা হয়ে গেছে, এখন সবাই ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিল। আসলে আনন্দ মজাই করছিল। কেকটা ছিল হচ্ছে একটা চকলেট কেক। আগে তো বলেছি আমার টাইম ছিল না বলে আমি ভালো দোকানে যেতে পারিনি, তবে এটাও খারাপ ছিল না, এটা আমার বাসার পাশে হচ্ছে টেস্টি ট্রিট রয়েছে। অন্য সময় আমি হচ্ছে ওয়েল ফুড তাহলে ফ্লেভার্স থেকে কেক অর্ডার করি, এবার যেহেতু সময় পাইনি তাই আমি টেস্টি ট্রিট থেকেই প্রথমবার কেকটা নিলাম। চকলেট কেক ছিল, তবে কেকটা কিন্তু খেতে ভীষণ দারুণ ছিল। সে তার দাদুদেরকে খাইয়ে দিচ্ছিল, দাদুরাও তাকে খাইয়ে দিচ্ছিল। এখানে আমার ছোটো বোনের শাশুড়িও উপস্থিত ছিলেন, উনিও জব করেন, ছুটি নিয়ে এসছেন আজকে। তো সবাই মিলে মোটামুটি বেশ আনন্দ মজা হলো। এরকম বছরে একটা দিন আনন্দ করাই যায়, যদিও বা আজকে আমি প্রচুর প্রেশারে ছিলাম যেহেতু তার পরীক্ষা, তারপরেও যতটুকু সবাই পেরেছি সে আনন্দ মজা করেছে। আর অনুষ্ঠান হলে যেটা সবথেকে বেশি ভালো লাগে, সবাই হচ্ছে একসাথে একই জায়গায় একত্রিত হয়। নর্মাল টাইমে যেটা সম্ভব হয় না, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু যখন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন হচ্ছে সবাই চলে আসে, একসাথে একত্রিত হয়। এখানে দেখো কেকের অবস্থা, প্রত্যেকটা জন্মদিনে ওরা কেকের 12টা বাজিয়ে দেয়, যে যেখান থেকে পারে যার যেটা চয়েস হয় ওখান থেকে খেয়ে নেই, তো কেকের অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। যা কেক অবস্থা এরকম না হলে অবশ্য মনেও হয় না যে এটা একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল। আর যেহেতু বাচ্চাদের জন্মদিন, তো কেকের একটু অবস্থা 12টা বাজলেই ভালো লাগে। তার ছোটো তাকে কেক খাইয়ে দিচ্ছে, সবাই কেক করে একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছিল। আর যেহেতু চকলেট কেক, তাই ওরা ওদের পছন্দের চকলেটগুলো নিয়ে নিয়ে কিন্তু সবাই খাচ্ছিল। আর এতক্ষণ পরে আবার মেয়ের সময় হলো আমার কাছে একটু আসার। ছোট্ট মেয়েটা আমার কত দ্রুত বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই সেদিন জন্মালো। দিন এভাবেই চলে যায়। একসময় মেয়ে ছিলাম, এখন মা হয়ে গেলাম, কত দায়িত্ব থাকে। তবে আদর থেকে শাসনটা একটু বেশিই করতে হয়, কারণ যেহেতু এখন পড়াশোনার অনেক চাপ, কম্পিটিশনের যুগ, কে কার থেকে এগিয়ে যাবে তার জন্য একটু চাপ ওকেও দিতে হয়, পড়াশোনার একটু চাপ দিতে হয়, না হলে সে জীবনে এগোতে পারবে না। তা আজকে যেহেতু জন্মদিন, আজকে কোনো চাপ নাই, তবে চাপ নাই বললেও নয়, যেহেতু পরীক্ষা তাই চাপ একটু আজকেও দিতে হয়েছে। আর দেখে আমার মামা প্রথমে খেয়ে নিচ্ছে, কারণ মামা এখন বেরিয়ে পড়বে বাসা থেকে। দেখো আমার দাদা আমাকে এখানে এঁকেছে গিফট লেয়ার। তুমি গিফট পেয়েছো এগুলো? আরে বাবা, অনেক গিফট। আমি ওইটা একটু ওপেনিং করি। হ্যাঁ একটু সঙ্গে রাখো মা। আমি এবার ডল লাগে খুলি। দুলি দুলি এটা আমার ডল হাউস কোন জায়গা? এটাকে দেখে বলতে চাও না? এটা এগুলো হ্যাঙ্গার, হাতের ব্রেসলেট। তো এক বাবা প্রথমে খেয়ে চলে গেল, আর এখন বাকিরা সবাই বসেছে খেতে, আমরা একটু সার্ভ করে দিচ্ছিলাম। আমার মেয়েকে আমার দিদি খাইয়ে দিচ্ছিল, আর এদিকে আমাদের পুচু সোনাকে আমার মা খাইয়ে দিচ্ছিল। আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড আমরা মিলে সবাই একটু সার্ভ করে দিচ্ছিলাম। সবাই যেহেতু একসাথে একত্রিত হয়েছে, ভীষণ ভালো লাগছিল আজকে। আসলে ফ্যামিলি মানেই হচ্ছে এটা, সবাই একসাথে থাকবে, আনন্দ মজা করবে। সবাই একসাথে না থাকলে কিন্তু মানে ফ্যামিলির যে আনন্দটা ওটা আসলে বোঝা যায় না। বিশেষ দিনে সবাই একত্রিত হয়, ভালোই লাগে। তো আজকে সবাই যে একসাথে একত্রিত হয়েছে মেয়ের জন্মদিন, আমার ভীষণ ভালো লাগছিল। বেশি কিছু আইটেম রান্না করা হয়নি, এখানে আসলে ছিল চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছটা সবাই খুব পছন্দ করে, বাচ্চাদের পছন্দের তালিকায় প্রথমে থাকে। তো চিংড়ি মাছ ছিল, চিকেন ছিল, মাটন রান্না করা হয়েছিল, আর মোরগ পোলাও রান্না করা হয়েছে, লোটে মাছের একটা ফ্রাই করা হয়েছিল, সালাদ তো ছিল, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিলই, ডিম ভাজি করা হয়েছিল। তো এগুলো মোটামুটি ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি জন্মদিনটা করতেও যেন মন খারাপ না করে, মূলত উদ্দেশ্যটা ছিল হচ্ছে সেটা। সবাই কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। আর রান্নাগুলো সবগুলোই মূলত আমার মা করেছে, কারণ আমাকে হচ্ছে মেয়েকে টাইম দিতে হয়েছিল। মাকে আমার হাজব্যান্ড হেল্প করে দিয়েছিল, আমিও যতটুকু পেরেছি হেল্প করেছি, তবে মূলত রান্নাটা হচ্ছে আমার মা করেছে। তো সবাই বেশ মজা করে খেয়েছে, আর আমার মায়ের রান্নার কোনো তুলনাই হয় না, মা কিন্তু দুর্দান্ত রান্না করে। আর খেতে বসলে মেয়ের হচ্ছে ফোন দেখতে হবে, আমার মেয়েকেও দেখতে হয়, আমার ছোটো বোনের ছেলেকেও দেখতে হয়। তো ওরা ফোন নিয়ে ব্যস্ত, আর ওদেরকে খাইয়ে দিচ্ছিল আমার মা আর দিদি।
আর ছোট বোন আর আমি সার্ভ করে দিচ্ছিলাম। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। জানি না তোমাদের ভালো লাগলো কি না। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও ইউটিউব থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে যারা দেখে একটু ফলো করে দেবে। খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।